জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আগামী ৭ তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ এই ভিডিওতে ক বিভাগের প্রশ্ন, খ বিভাগের প্রশ্ন, গ বিভাগের শর্টকাট প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে। তো তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তোমাদের এইটি হলো সংশোধিত রুটিন। এই রুটিন অনুযায়ী তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার, অর্থাৎ ডিসেম্বরের ৭ তারিখ শনিবার তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টির বিষয়কোড হচ্ছে 13, 16, 09। তাহলে চলো এই ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশনটি দেখে নিই। এখানে থাকছে ক বিভাগের প্রশ্ন, থাকছে খ বিভাগের প্রশ্ন, থাকছে গ বিভাগের প্রশ্ন। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2022 অনুষ্ঠিত হচ্ছে 2024। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্র, বিষয়টির বিষয়কোড হচ্ছে 13, 16, 01। বিষয়টির বিষয় হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস 1789 থেকে শুরু করে 1945 পর্যন্ত। এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন। তোমরা অবশ্যই রুবেল একাডেমি 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে। তো আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে। তো তোমরা যারা শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি দেখতে চাচ্ছ অবশ্যই পুরো ভিডিও দেখবে, তাহলে তোমরা শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি পুরো দেখতে পাবে এই ভিডিওতে। এক নম্বরে থাকছে ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়, এটি হলো প্রথম অধ্যায় প্রশ্ন। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন, এটিও প্রথম অধ্যায় প্রশ্ন। এরপরে 3 নাম্বার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখককে বা রচয়িতাকে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার অধ্যায়ের প্রশ্ন সম্ভবত। যাই হোক এখানে এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন, এখানে অধ্যায়টি উল্লেখ করতে মিস হয়েছে। এরপরে 4 নম্বর প্রশ্ন, ফরাসি আইনসভাকে কি বলা হতো, এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন। এরপরে 5 নাম্বার টেইলি কি, এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন। এরপরে থাকছে 6 নাম্বার নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন, এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এরপরে 7 নাম্বার ট্রাফালগারের যুদ্ধ কখন সংঘটিত হয়, এটি হলো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এরপরে 8 নাম্বার কোথায় নেপোলিয়নকে বোনাপার্টকে নির্বাসিত করা হয়, এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয়। 9 নাম্বার সেন্ট হেলেনা দ্বীপ বিখ্যাত কেন, এটি হচ্ছে দ্বিতীয় নম্বর অধ্যায়ের প্রশ্ন। কেন বিখ্যাত দেখে নিই। নেপোলিয়ন বোনাপার্টকে এই দ্বীপে নির্বাসিত করা হয়েছিল বলে সেন্ট হেলেনা দ্বীপটি বিখ্যাত। যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন, তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না। এখানে থাকছে ক বিভাগের প্রশ্ন, থাকছে খ বিভাগের প্রশ্ন, থাকছে গ বিভাগের প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নতে অধ্যায় উল্লেখ করা আছে, তোমরা সহজে তোমাদের বই বা গাইড থেকে পড়তে পারবে। তাই তোমরা যে সাজেশন নিতে যাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে, তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।